আমার যে নামটি আছে সেটা হলো আমার সিম্বল, সেটা কখনো আমার আইডেন্টিটি হতে পারে না। আমার আইডেন্টিটি গড়ে উঠবে আমার কাজের মাধ্যমে, মানুষ আমাকে চিনবে কাজের মাধ্যমে, আমাকে মূল্যায়ন করবে কাজের মাধ্যমে। তাই আমাকে সবসময় দক্ষতার পরিচয় দিতেই হবে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম আজ আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম আমার এই যে সাব কিচেন থেকে। এটাকে আমি সাব কিচেন কেন বলেছি আপনাদেরকে ক্লিয়ার করেছি। তা যাই হোক, এটা এখন আমি একদম ক্লিন করব সাব কিচেনটা। তাই এখানে যেহেতু একটা র্যাক আছে, তাই র্যাকের যে ট্রেগুলো আছে সেগুলো একটু মুছে নিচ্ছি। যেহেতু এখানে থালা বাসন রাখলে ওতে ময়লা পড়তে পারে, তাই এখন মুছে আমি আবার জায়গায় সেট করে দিচ্ছি। এই ট্রলার ট্রেটা একটু বড় আর একটু পাতলা, যে ওটা হাত দিয়ে নাড়াচাড়া করতে লাগাতেও ভয় লাগে। যদি মটাস করে ভেঙে যায় তাহলে আমাকেও ভেঙে যেতে হবে ওর সাথে সাথে। তাই অতি সাবধানের সাথে, না ভিউয়ার্স, আমাকে ভেঙে যেতে হবে না, কিন্তু একটা র্যাকটাই কানা হয়ে যাবে, তাই একটু সাবধানের সাথে কাজটা করছি। তারপরে ওগুলো মুছে লাগানো হয়ে গেল। এইবার আমার যত থালা বাসন সেগুলো আমি এক এক করে সব জায়গায় গুছিয়ে রাখবো। প্রথমে আমি আমার গ্লাসের জায়গায় গ্লাসগুলো রাখছি, তারপর এক এক করে যেটা যেখানে রাখতে হয় সেটা সেখানে রেখে দেবো। তা আমি রাখতে থাকি আর আপনাদের কাছে সেই পুরাতন রিকোয়েস্টটা করে নেই ভিউয়ার্স, আপনারা অবশ্যই লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিউয়ার্স, প্রতিদিনই একই রিকোয়েস্ট করি, কিন্তু আপনারা আমার রিকোয়েস্টটা একটু রাখার চেষ্টা করবেন। অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু পারে আমার ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে। কারণ আমার ইউটিউব ড্রিম সেটা পূরণ হবে আপনাদের সহায়তায়। আপনারা লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে পরামর্শ দিয়ে সুন্দর ভিডিও তৈরি করার জন্য একটু উৎসাহিত করবেন। তা ভিউয়ার্স, এই দেখুন পিরিচগুলো রাখলাম, চামচগুলো রাখলাম, গ্লাসগুলো রাখলাম, অর্থাৎ যেটা যেখানে রাখলে হয় সেটা সেখানে রাখলাম। এই যে থালাগুলো এখানে রাখছিলাম, কিন্তু আজকের বিষয়টা কী হয়েছে জানেন? আজকে সে পানিগুলো সরাতে মনে নাই, এখানে একটা একটা করে সে পানি পড়ছে। আমার একটু খেয়াল ছিল না যে পানিগুলো সরাতে দেবো, এইভাবে রেখে মানে অন্য একটা কাজে বিজি হয়ে গেছে, মনে ছিল না, তাই এখন এইভাবে রাখছে। আর আমার র্যাকটা আবার খুবই পদ্মাশিলা, বুঝলেন ব্যাস, ওকে ঘন্টা দিয়ে রাখতে হয়, তাই আমি একটা কাপড় দিয়ে ওকে ঘন্টা দিয়ে রেখে দিচ্ছি। তারপরে চলে আসলাম এই সাইডেও একটু একটা ঝাড়ু দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। কেন ভাইয়া জানো? ওই যে আমাদের সামনের দেয়ালটা আছে না, চুলার তাপে ওইখান থেকে বালু খসে পড়ে, তাই প্রত্যেক দিন ওইটা পরিষ্কার করতে হয়, তাই করে নিচ্ছি। আর দেখতে কেমন বিশ্রী হয়ে গেছে, করার কিছুই নাই, শুধু পরিষ্কার করতে হয়। আর তাই আজকে পরিষ্কারটা করে নিচ্ছি। তাই একেবারে হাতে যেহেতু একটা কাপড় আছে, ওইভাবে চুলাটা একেবারে একে হাতে মুছে নিই, তারপরে এইসব জিনিসপত্রগুলো সরাবো। তার চুলাটা আমি এখন এই যেগুলো উঠানো যায় উঠিয়ে সুন্দরভাবে মুছে নিলাম, যেহেতু চুলাটা অনেক পুরাতন। তারপরে একটু মুছে রাখি, যদি একটু পরিষ্কার থাকে দেখতে তো ভালোই লাগে, তাই না? পরিষ্কার থাকলে মনের ভিতরটা একটু ভালো লাগে। তা যাই হোক, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, এখন জায়গার জিনিসগুলো জায়গায় রেখে দেই। এইগুলো যেহেতু র্যাকের উপরে রাখি না, র্যাকটা মানে খুবই পাতলা, ওখানে রাখা যায় না, এগুলো ভারী বলে আর বড় বলে সেইগুলো এখানে রাখি দেয়। তাই এই যে একটা বোল রাখলাম, একটা থালা রাখলাম, আবার আরেকটা বোল রাখছি, আবার একটা চিরমুচি রাখছি, আবার একটা হাঁড়ি রাখছি। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, অল্প জায়গা, কি করব, একটার ঘাড়ের উপরে আরেকটা রেখে দিচ্ছি। তারপরে যে টেবিলের উপরে পানি পড়েছে কিছু, সেটাও মুছে নিচ্ছি, যেহেতু কাম আমার অলরেডি ডান। এইখানকার মুছে এখান থেকে বেরিয়ে যাব। তারপর দেখি কী কাজ আছে, এখন এই যে বাজারগুলো নিয়ে আসলো। আজকে এখনও প্যাকেটের থেকে বের করি না, এই যে আপনাদের সাথে নিয়েই বের করছি, আপনারা দেখতে পাবেন। এখন এই যে পলিথিনের ভিতরে করে মাছ নিয়ে আসছে, যেহেতু মানে একটাই ব্যাগ নিয়ে গিয়েছিল, তাই পলিথিন করে দিয়ে দিয়েছে। এগুলো হচ্ছে বাটা মাছ, আমি নামটা শুনে নিয়েছি। সেই বাটা মাছগুলো এখন নামিয়ে নিলাম, আগে বের করে নিয়েছে, মাছগুলো পড়েছিল। আর এই দেখুন শাক, এইগুলো সেই ওই শাক, পালং শাক, কিন্তু পালং শাকগুলো আমার থেকে বড়, বুঝলেন বিয়াস, আমার থেকেও বড়। এই দেখেন, ক্যামেরায় ধরছে না, ডালায় তো ধরছে না, তাহলে বোঝেন কত বড়। তারপরে নিয়ে আসলো এই যে ফাতেমার জন্য পানি সিংড়া, ও যেহেতু পছন্দ করে, তাই ওর জন্য আজকে আবার কিছু পানি সিংড়া নিয়ে আসা হলো। সেগুলো আমি এখন ঢেলে নিলাম, এগুলো এখন ধুতে হবে পরিষ্কার করে।
আরও নিয়ে আসছে কি দেখা যাক, বাইর করে নেয়। এই যে এখন প্যাকেটের ভিতরে আর কিছু নাই, যা ছিল সব বাইর করে নিয়েছি, সব আপনাদের দেখিয়েছি। কী কী আপনারাও কিছু বলবেন, আবার আমি জিজ্ঞাসা করলে বলবেন, না জিজ্ঞাসা করলে বলতে হবে না, কমেন্টে বলবেন কেমন হয়েছে বাজারগুলা। এইগুলো দেখেন কচুরমুখী বলি আমরা, আপনারা কি বলেন জানি না, আমি কচুরমুখী বলি। তা দেখেন কি পরিমাণে মাটিটা এই যে কচুরমুখীর দামে বিক্রি করছে, এই দেখেন কি পরিমাণে মাটি। মানুষের বিবেক এখন কোথায় গেছে। যাই হোক, এখন মাছগুলো তো সাজাবো না, তা হয় না। আজকে সাজাতে যাই বিপদে পড়ছি, কারণ মাছগুলো একটু বেশি আছে, আজকের আর ঘুরছে না, আর একটার ঘাটের উপরে আরেকটা পড়ে যাচ্ছে। যাই, আজকে ভালোই হলো না। তারপরে চলে আসলাম সরাসরি রান্নায়। এই যে মশলা পানি গরম করে সেই আমার যেগুলো বড় বড় শাক ছিল সেইগুলো কেটে টুকরো টুকরো করে আলু দিয়ে এখন এই যে চড়াইয়া দিলাম রান্না করতে। যেহেতু খেতে তো হবে, গুছিয়ে রেখে দিলে তো চলবে না। এখন রান্নার জন্য প্রস্তুত হয়ে গেছে। রান্নাটা চড়িয়ে এখন সুন্দরভাবে মিশিয়ে এইবার আর ঢেকে দিতে হবে। ঢেকে না দিলে মানে কুমি তো যাবে না, মানে আপনারা তো নিতে পারবেন না, তাই না? তাই ঢেকে দিয়ে দিলাম। এখন চলে আসলাম এই যে তেলের উপরে দিতে। প্রতিদিনই সাদামাটা রান্না আমার দেখাতে আর ভালো লাগে না, তারপরেও কী করবো ভিউয়ার্স, আমার তো এখানে সাকসেস মানে অর্জন করতেই হবে, তাই একটু দেখাই। প্লিজ আপনারা একটু কনসিডার করবেন, আমাকে সাপোর্ট দিবেন, যাতে আমি আপনাদেরকে একটু সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। আমাদের সাপোর্ট দিয়ে দিবেন ভিউয়ার্স। তারপরে দেখেন সুন্দরভাবে তেলগুলো যতক্ষণ পর্যন্ত শাকের ভিতরে শুষে না নেয় ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতেই থাকবো। সবুজ শাকে তেল তো বেশি দিতে হয়, আমি বারবারই বলি, কারণ এই সবুজ শাকে ভিটামিন ই থাকে, সেটাই এর ভিতরে দ্রবীভূত হয় তেলের ভিতরে। তো একটা বেশি করে তেল দিয়ে নাড়াচাড়া করলাম, করতে করতে দেখেন তেলটা শুকাই গেছে। এখন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে এই রেসিপিটা। জানি এই শীতের মৌসুমে পালং শাক অনেকেরই পছন্দ, আমারও পছন্দ, বুঝলেন বিয়াস, কিন্তু কেমন হলো সেটা কিন্তু কমেন্টে জানাবেন। যাই হোক, এখন ঢেকে দিলাম। পরবর্তী এখন এতে চলে গেলাম পরবর্তী সেই কচুরমুখীগুলো কেটে নিয়েছি, অল্পই দেবো যেহেতু মানে এটা অল্প দিতে হবে, আলু দিয়েছে বেশি করে। এখন এগুলো ধুয়ে তারপরে রান্না করতে হবে। তার আগে যে মাছগুলো নিয়ে আসছিল সে মাছগুলো কেটে বেছে ধুয়ে ম্যারিনেট করে এখন এক এক করে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে। মাছগুলি এত লম্বা দেখেন ভিউয়ার্স, এক একটা কড়ার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত চলে যাচ্ছে, বুঝলেন? ওরা এই সাইডের কারো জায়গা দিবে না, না দেখবে। তারপরে চলে আসলাম এই যে মশলাগুলো কষাতে, ওই সেই কচুরমুখীগুলো এখন রান্না করা হবে, দিয়ে দিলাম সেই কচুরমুখী আর আলু। কচুরমুখী অল্পই দিয়েছি, কারণ এটা একটু গ্যাস্ট্রিকের প্রবলেম আছে আমাদের সবারই, তাই একটু অল্প করে দিয়ে আলুটা বেশি করে দিয়েছি গ্যাস্ট্রিক থেকে রেহাই পাওয়ার জন্য। এখন সুন্দরভাবে কষিয়ে নেব, কষাতে কষাতে এইবার আমি ঢেকে দেব। ঢেকে না দিলে এটা তো মাটির তরকারি, এমনিতে একটু বেশি করে কষাতেই হয়, তারপরে ঢেকে যদি না দেয় তাহলে সিদ্ধ হবে না। তারপরে চলে আসলাম একদম কষানোর শেষ পর্যায়ে, নাড়াচাড়া করে সব মশলা মিশিয়ে একদম শেষ দিয়ে দিলাম পানি দিয়ে। এইবারে কী হবে বলুন তো ভিউয়ার্স, কারণ আপনারা সবাই জানেন, বলবেন কেন, সবাই একটু কমেন্টে লিখবেন যে আমার রান্নাবান্না কাজকর্ম কেমন হয়। আপনারা সাপোর্ট দিয়ে যাবেন ভিউয়ার্স, অবশ্যই, কারণ আপনাদের জন্য নতুন নতুন আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে চাই, তার জন্য আপনাদের সাপোর্ট অনেক প্রয়োজন। এই যে এখন পানি দেওয়া হয়ে গেছে, এখন একটু ঢেকে দিয়ে, ঢেকে না দিলে এখন জাল হবে না। তারপরে এই যে হয়ে গেছে, এখন সেই মাছগুলো যেগুলো ভেজে রাখছিলাম সেইগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এখন যদি না দেওয়া হয়, বুঝলেন, যেহেতু কচুরমুখী আর আলু, এতে যে এই ঝোলগুলো সব শুষে নেবে, তখন আর মাছগুলো মানে প্রপারভাবে কুক হবে না। তাই একটু বেশি ঝোল থাকতে সেই মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন আরেকটু ঢেকে দেয়, একদম ফাইনাল হয়ে যাবে রান্না। কিন্তু ফাইনাল লুকটা আপনারা দেখবেন না, এই যে দেখিয়ে দিচ্ছি, এই দেখেন ফাইনাল লুক কেমন হয়েছে। তা ভিউয়ার্স, আজকের মোট কথায় ভিডিওটা কেমন লাগলো, কাজকামগুলো, রান্নাবান্নাগুলো, আমার সাধারণ লাইফস্টাইল কেমন লাগলো জানাতে ভুল করবেন না। একটু বন্ধু হয়ে সাথে থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।